কাজ করলে বিবাহ সহজ হবে, দ্রুত বিবাহ করতে পারি। হাজারো যুবকের প্রশ্ন এটা ভাই। আহা, এদেশের যুবকরা অনেক মুত্তাকি পরহেজগার মাশাআল্লাহ, কারণ তারা বিয়ে করতে চায়, জেনা করতে চায় না। আলহামদুলিল্লাহ, অভিভাবকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এই মজলিসে আমিন এত জোরে বলছে, যুবকরাই মনে হয়। তাদের দুঃখটা বোঝার চেষ্টা করেন মুরব্বীরা। এই চিৎকারের পরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আল্লাহর কাছে ধরা খাবেন। সিরিয়াসলি বলতেছি, সিরিয়াসলি বলতেছি ভাই, কোনো হাসির কথা না। আপনারা হেসে তো আমার সিরিয়াস কথাটারে আপনারা উড়ে দিচ্ছেন। মুরব্বীরা ভালো করে শুনেন বাবারা, সন্তান বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য আপনাদেরকে শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিবাহের উপযুক্ত হবে এবং তোমরা তাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্রী পাবে বা পাত্র পাবে, তখন আর দেরি করবে না, দ্রুততার সাথে বিবাহ দিবে। যদি না দাও, তাহলে নানা রকমের ফেসাদ তৈরি হবে, অসুবিধা তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, ফিতনা তৈরি হবে, জেনার দুয়ার খুলবে, সমাজে অস্থিতিশীলতা দেখা দিবে, এমন এমন ঘটনা ঘটবে যেগুলো তুমি নিজেও চাও না। এই জন্য বাবারা, অভিভাবকরা সন্তানদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হবেন। ওই পায়ে দাঁড়ানোর নাম দিয়া ছেলেকে বুড়া বানাবেন না, উপযুক্ত পাত্রের নাম দিয়া মেয়েকে বুড়ি বানাবেন না। অল্প সময় বিয়ে দিবেন। অল্প সময় বিয়ে দেওয়ার মধ্যে বরকত আছে। হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত আইনে বাল্য বিবাহ নিষিদ্ধ। তো বাল্য বিবাহ নিষিদ্ধ বলতে আপনি 12-13 বছরে 11 বছরে বয়সে বিয়ে দেওয়ার তো কথা বলতেছি না আমি, কিন্তু বালেগ হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি 18-19 বছরে অন্তত দিয়ে দেন না, তাহলেই তো হয়ে যায়। 20 বছরে দিলেও তো যুবকদের, কি বলেন যুবকরা, দেখছেন, তারা 20 বছরে দিলেই খুশি। আপনারা তো 25-30-এও কোনো বিয়ের নামগন্ধ নেন না। শুনেন, ভালো করে শুনেন, কোন যুবক তার বাবা মা সময় মতো যদি বিয়ে না দেয়, আর সে যদি জেনা করে, হারাম সম্পর্ক করে কোন মেয়ের সাথে, তাহলে তার গুনাহের দায়ভার ওই বাবা মাকে বহন করতে হবে। আপনি কি বুঝে বহন করবেন? মনে রাখবেন, এমন একটা সময় চলছে, যুবকদের জন্য এখন চরিত্র হেফাজত করা অলমোস্ট অসম্ভবের মতো হয়ে গেছে। চতুর্দিক থেকে আক্রমণ করছে শয়তান, চতুর্দিক থেকে আক্রমণ করছে শয়তান, সিরিয়াসলি আক্রমণ হচ্ছে। নানান ভাবে নারীকে এমন ভাবে প্রদর্শন করা হচ্ছে যে যুবক তার ঈমানকে রক্ষা করতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে। এই সময় অভিভাবক আপনার সহায়তা প্রয়োজন। আর সে সহায়তা হলো কি? তাকে উদ্বুদ্ধ করেন যে উপার্জন করো, একটু কাজে লেগে যাও, কিছু পয়সা কামাই করা শুরু করো, এবং একটা গরিব ঘরের ভালো মেয়ে হলেও, ভালো বংশের মেয়ে হলেও আনো, এনে তার চরিত্র রক্ষা করার চেষ্টা করো। আমরা অনেকে বলি কি খাওয়াবে, বিয়ে করে কি খাওয়াবে? কি আজব কথা বলেন তো। আরে ভাই, আপনার বাসায় কাজ করার জন্য আজকাল বেশিরভাগ মানুষই তো বাসায় একটু কোন রকম চলতে পারলে বাসায় একটা কাজের লোক রাখে না? তাহলে আরেক ঘরের একজন মেয়ে আসলে তিনি কয়টা খাবেন, থাকবেন, এই তো। এইটার ব্যবস্থা করা যাবে না? আমাদের মন মানসিকতাগুলো পাল্টানো উচিত। আমি একটা কথা প্রায় বলি, এখন সুন্দর চরিত্রবান যুবক ছেলে খুঁজে পাওয়া সোনার হরিণ হয়ে গেছে। যার যৌবনে কোনো কালিমা নাই, ফ্রেশ, এরকম প্রোফাইলের ছেলে বা মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে। এবং এটার দায় হলো আমাদের অভিভাবকদের। খবরদার, এই ভুলটা করবেন না। আমি এই কথাগুলো যেগুলো আপনাদেরকে বলছি, এগুলোর উপর আমি নিজে আমল করি, আলহামদুলিল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কেউ বলেন না আমার দুজন নিজে ওয়াজ করেন, আমল করেন। আমি নিজে বিয়ে করছি খুব অল্প বয়স। আমার মেয়ে বিয়ে দেওয়া শেষ, এখন ছেলে বিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, কারণ আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে যুবকদেরকে বিয়ে ঝুলিয়ে রাখা, মেয়েদের বিয়ে ঝুলিয়ে রাখা, এটা অভিভাবকদের জন্য অপরাধ যদি সুযোগ থাকে। আর যুবকদেরও বলতেছি, শুধু বিয়ে করার জন্য ঠিক আর এখানে জোগাড় দিয়ে লাফায় লাভ নাই। তো কাজকাম করেন, কাজকাম করবেন না, পয়সা করে কামাবেন না, বাপের হোটেলে বসে বসে খাইবেন আর শুইবেন, ঠ্যাং ডুলাবেন আর বলবেন বাপ বিয়ে করে দিন। শুধু বাপ মারা দোষ দিয়ে লাভ কি? আপনারাও চেষ্টা করেন হালাল উপার্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াবার। হ্যাঁ,
যদি এমন হয় ছেলের অনেক পড়াশোনা বাকি আছে, মাস্টার্স করবে, পিএইচডি করবে, অনেক কিছু করবে, ঠিক আছে করুক, আগদটা হয়ে যাক। ছেলে মেয়ে, উপযুক্ত মেয়ে তো সবসময় পাওয়াও যায় না। আপনি যদি এটাকে কোনো এক জায়গায় বুক করে ফেলেন, ফিক্স করে ফেলেন, বিয়ের আগদটা হয়ে যায়, অন্তত সে ডানে বামে আর চোখ বালাইতে তার বিবেকে বাঁধবে, ঠিক না ঠিক? আগদটা হয়ে থাকুক, আগদটা হয়ে থাকুক, এবং অন্যায়ের দুয়ারগুলো বন্ধ হোক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলছিলেন যে বিয়ে সহজের আমল কি? বিয়ে সহজের আমল হলো বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার বাপের হেদায়েত দাও, আল্লাহ আমার মারে হেদায়েত দাও, আল্লাহ আমার বড় ভাইয়ের হেদায়েত দাও, আল্লাহ আমার বড় বোনের হেদায়েত দাও, এটা দোয়া করবেন। আর বেশি বেশি করে উপার্জন করবেন। আপনার পয়সা করে কামানোর ধাঁচ দেখে যেন তারা বুঝে যে হ্যাঁ ছেলে এখন মাশাআল্লাহ বিয়ে করতে পারে। বুঝেন নাই কথা? শুধু শুয়ে শুয়ে বসে বসে বাপের হোটেলে নিজে খাইতেছেন, আবার আরেকটা বউ আইসা উঠাই দিবেন আর চিন্তা করতেছেন বাপে খাওয়ায় না কেন, এগুলো উচিত না। যুবকরা উদ্যোগী হবেন এবং পরিশ্রমী হবেন, আয় উপার্জন করবেন, হালাল উপার্জন করবেন। বিয়ের উদ্দেশ্যে যখন হালাল উপার্জন করবেন, ওইটা ইবাদত হবে ইনশাআল্লাহ, ওইটা সওয়াবের কারণ হবে। করবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিয়েতে জেতার জন্য বায়না ধরবেন না মুরব্বীরা, জেতা বুঝেননি? এটা ব্যবসা না, বিয়েটা কি না ব্যবসা না, কিন্তু আমরা সবাই এটা ব্যবসা বানায় ফেলছি। ছেলে বিয়ে দিতে গেলে জিততে হবে। কিরকম জিততে হবে? বড় লোকের মাইয়া আনতে হবে, সুন্দরী কিনা, পড়াশোনা আছে কিনা, বড় লোকের কিনা, পয়সা কড়ি আছে কিনা, তাহলে বলে যে জিতছে। সম্বন্ধ করে কি করছে? জিতছে। আরে ভাই, জিত আর হারের কি আছে? এটা কি পরীক্ষা নাকি? ছেলের চরিত্র হেফাজত করা দরকার, একটা ভালো সঙ্গী তার জীবনে দরকার, যার সঙ্গ পেয়ে ছেলেটাও ভালো থাকবে, চরিত্রবান ভালো মানুষ দরকার, বাস, আর কিছু না। এখানে জেতা হারার কিছু নাই। মেয়ে দেওয়ার ক্ষেত্রে একই কথা, ছেলে কত পয়সার মালিক। মেয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্য ছেলে সুন্দর টন্দর কিনা এসব দেখে না, দেখে কি শুধু পয়সা। পয়সা পয়সা আছে তো বেশিরভাগ অভিভাবকই কি রাজি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাবারে, এগুলোতে শান্তি নেই। শান্তি হলো যদি চরিত্র হেফাজত করতে পারে, ভালো মানুষ হতে পারে, তাহলেই শান্তি। যেসব বাবারা এসব দুনিয়ার দিক চিন্তা করে ছেলেদের মেয়েদের বিয়ে দেরি করেন, তাদের ছেলে মেয়েদের দাম্পত্য জীবনে যে অশান্তি হয়, সেটার সবচেয়ে বেশি সাফার করেন কে? ওই বাবা মা নিজে, ঠিক না বে ঠিক? ছেলে যদি একটা অমানুষ ঘরে আয়না উঠায়, বা আপনি একটা অমানুষ উঠাই দিলেন, দিনদারি দেখেন নাই, মেয়ের দিনদারি দেখেন নাই, পয়সা করে দেখছেন। আর ছেলেরা মেয়েরা, বাংলাদেশের যুবকরা এখন আলহামদুলিল্লাহ অনেক দিনের পথে অগ্রসর, মুরব্বীরা বরং অনেক সময় পিছায়া দেয় বেশিরভাগ ক্ষেত্রে। ছেলে বলে বাবা মা আমি দিনদার মেয়ে বিয়ে করব, তো বাবা মা বলে যে না, মেয়েটার পড়ালেখা আছে, সুন্দর, হ্যাঁ, তার পরিবারের আর্থিক সলভেন্সি আসে অনেক বেশি, দিনদারি এটা তুমি বানাই নিও, এটা তুমি বানাই নিও, এটা বলে না ভাই? এটা বলতে পারেন না যে দিনদারিটা ঠিকঠাক থাকুক, টাকা পয়সা ওইটা হয়ে যাবে, সেটা বলে না। দুনিয়াটা আমাদের হলো ঠিকঠাক, আখেরাতটা হলো টুকটাক। দুনিয়া হলো ঠিকঠাক আর আখেরাত হলো টুকটাক। আবার আশা করে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, ছেলে বিয়ে দেন আর মেয়ে বিয়ে দেন, ফাজফার বিজাতিদ দ্বীন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে করার ক্ষেত্রে দিনদারি দেখবা, দিনদারি দেখে জিতার চেষ্টা করবা। কি দেখে জিততে হবে? জেতা বলতে যদি আপনার ওই দুনিয়া দেখা জেতার চেষ্টা করেন, তাহলে সেটা তো হবে প্রকৃত হার। আসল জেতা হবে দিনদারি দেখে জেতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।